কিন্তু মদিনার মানুষগুলো এত সুন্দর, মদিনার মানুষগুলোর আচরণ এত মধুর, ভোলা যায় না। কারণ আমার পয়গম্বর জিন্দা অবস্থায় মদিনার রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছে। হায়াতুন নবী, আমার পয়গম্বর রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। ইমামে আযম বলেন, এ ভাই আমি কি করে পেশাব করব? যেখানে পেশাব করতে যাই মনে হয় রে না জানি আমার পয়গম্বরের কদম এখানে পড়ছে কিনা। আমার হাবিবের কদম মুবারক যদি মাটির মধ্যে পড়ে থাকে আর আমি যদি এখানে পেশাব করি, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা بأحكام وآثار وفقه كآيات الزبور على الصحيفة فما في المشرقين له نظير ولا بالمغربين ولا بكوفة। আল্লাহ পাক বলেন, এ আদম, তোমারও বহু আগে আমার হাবিবের রূহটাকে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা বানাইছে এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদের রূহ। আমাকে আল্লাহ তখন নবুয়ত দিয়েছেন যখন আদমের অস্তিত্ব হয় নাই, আদম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। কোরআনে বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহ বলেন, জানা করবা তো দূরের কথা, বেবিচারে লিপ্ত হবা তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একদল উলঙ্গ যুবক যুবতী একটা গুহার মধ্যে আগুন একবার তাদেরকে উপরের দিকে নিয়ে আসে, আবার নিচের দিকে নিয়ে যায়। দুইজনের গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, এ ভাই জিবরাইল, এরা কারা রে যারা এই উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে? আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের যারা জেনায় লিপ্ত ছিল, যারা ব্যভিচারে লিপ্ত ছিল, তাদেরকে আগুনের মধ্যে এইভাবে শাস্তি দাও। অন্য বর্ণনায় আসে, জেনাকার যারা হবে, ব্যভিচারে যারা লিপ্ত হবে, অবৈধ দেহ ব্যবসায় যারা লিপ্ত হবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে, তাদের লজ্জাস্থান দিয়ে পচা গন্ধ, পচা পুজ তাদের লজ্জাস্থান দিয়ে বের হবে। শত শত মাইল দূরে থেকে এই পুজের দুর্গন্ধ পাবে। মানুষগুলো ডাক দিয়া বলবে, কে রে? বলবে, এরা আর কেউ না, এরা পরকীয়াতে সব জড়িত ছিল, এরা প্রেমে জড়িত ছিল, এরা জেনা ব্যভিচারে জড়িত ছিল। অন্য বর্ণনায় আসে, বিষাক্ত সাপ তাদের লজ্জাস্থানের মধ্যে কামড়াবে। নাউজুবিল্লাহ বলেন। দূরের থেকেই বলা হবে, এরা কে রে? বলা হবে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়া রাত্রের বেলায় আকাম কুকাম করছে, আর এই কারণে জানা হয়েছে। কোরআনে ডাক দিয়া বলে, যদি একটা পার্লামেন্টের মধ্যে হয়ে যাইত, কোরআনের এই আইনটা যদি হতো, যারা যুবক যুবতীরা অবিবাহিত পুরুষ আর নারী জানা করবে, তাদেরকে সকলের সামনে দাঁড় করায়া 100 পাথর মারতে হবে, তাইলে জীবনে আর কোনদিন এই লাইনে হাঁটতো না। ঠিক কিনা বলে? আযানিয়াতু ওয়াযানি, জেনাকারী জেনাকারিনী, একটা খাড়াস আর একটা খাড়াসনি, এই দুইটাই কাজে লিপ্ত হয়েছে।
হওয়ার কারণে তাদেরকে এইভাবে বেত্রাঘাত করা হচ্ছে। সকল মানুষের সামনে যদি এই আইনটা বাস্তবায়ন করা হয়, তাইলে আর জীবনে কোনোদিন যুবক এই কাজে যাবে। আল্লাহ পাক বলেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 দূর। আল্লাহ পাক বলেন এই 100 দুররা মারা হবে, মিআতা জালদা, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দিনিল্লাহ। এই বিষয়ে কোনো নম্রতা দেখানো যাবে না, এটা আল্লাহর আইন, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। আর তোমরা যখন এই শাস্তি দিবা, তখন একদল মানুষকে উপস্থিত রাখো আর বলে দিবা এই শাস্তি তাদেরই জন্য, এরা আপোষে বেবিচারে লিপ্ত হয়েছিল।